নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো ইপিএফে সুদের টাকা জমা পড়লো কি না বুঝবেন কীভাবে। চারটি উপায়ে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। অনেকেই জানেন না ইপিএফও অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না, সেটি সহজেই ঘরে বসেই চেক করা যায়। এর জন্য ইপিএফও 4টি সুবিধাজনক পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে যে কোনো সময় নিজের পিএফ ব্যালেন্স দেখে নিতে পারেন গ্রাহক। এই 4টি পদ্ধতি হলো SMS, মিসড কল, ওয়েবসাইট এবং উমং অ্যাপ। তো প্রথমে আছে দেখুন মিসড কল দিয়ে পিএফ ব্যালেন্স দেখার পদ্ধতি। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে মিসড কল দিলে কিছুক্ষণের মধ্যে গ্রাহকের মোবাইলে একটি SMS আসবে, যেখানে পিএফ ব্যালেন্সের বিস্তারিত তথ্য থাকবে। এই পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যায়। SMS এর মাধ্যমে পিএফ ব্যালেন্স দেখার পদ্ধতি। পিএফ ব্যালেন্স জানার জন্য 7738299899 নম্বরে ইপিএফও HOUN ইংলিশ ফরম্যাটে SMS পাঠাতে হবে। এর কিছুক্ষণের মধ্যে গ্রাহকের মোবাইলে ব্যালেন্সের যাবতীয় তথ্য চলে আসবে, তবে ইংরেজিতে। বাংলায় জানতে চাইলে ইপিএফও HOUN BNG লিখে পাঠাতে হবে। অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এই পরিষেবা পাওয়া যায়। এবার আসি ওয়েবসাইট থেকে পিএফ ব্যালেন্স দেখার পদ্ধতি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে EPFINDIA.gov.in এ গিয়ে ইপিএফ পাসবুক পোর্টাল সেকশনে ঢুকতে হবে। এরপর ইউএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড অথবা ভিউ পাসবুক অপশানে ক্লিক করলেই ব্যালেন্স দেখতে পাবেন গ্রাহক। এরপর আসছি উমং অ্যাপে। উমং অ্যাপে পিএফ ব্যালেন্স চেক করার পদ্ধতি। প্রথমে উমং অ্যাপের ইপিএফও সেকশনে যেতে হবে। এরপর এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস থেকে ভিউ পাসবুক অপশান সিলেক্ট করে ইউএন দিয়ে লগ ইন করতে হবে। এখানে গ্রাহক সরাসরি পিএফ ব্যালেন্স দেখতে পাবে। শুধু তাই নয়, টাকা তোলার আবেদনও ট্র্যাক করতে পারবেন গ্রাহক। তো এই ছিল 4টি সহজ পদ্ধতি। কর্মীরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারেন। এর ফলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, আর এই সুবিধা পাওয়া যায় সম্পূর্ণ বিনা খরচে। তো আশা করছি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।